শোনো, আমার ইমার্জেন্সি খুব টাকার দরকার, তা তুমি আমারে 50,000 টাকা দাও। আজব তো, এই মুহূর্তে আমি 50,000 টাকা কোথায় পাবো? টাকা তুমি কোথায় পাবা সেটা আমার জানার দরকার নাই, আমার টাকা দরকার, তুমি আমাকে টাকা দাও। শোনো, তুমি হঠাৎ করে এসে টাকা চাইলেই তো টাকা পাওয়া যায় না, তাই না? আর এই মুহূর্তে আমি টাকা কোথায় পাবো? এই মুহূর্তে তুমি টাকা কোথায় পাবা মানে? তোমার হাজবেন্ড না প্রবাসে থাকে, তাহলে তোমার এত টাকার সমস্যা হবে কেন? হাজবেন্ড প্রবাসে থাকে বলে কি সবসময় একটা লোকের কাছে টাকা থাকে? তোমার এত এক্সকিউজ আমি শুনতে চাচ্ছি না। তুমি টাকা দিবা এটা হচ্ছে বড় কথা, এখন কোথা থেকে দিবা কিভাবে দিবা এটা তোমার বিষয়। শোনো জয়, তুমি যত যাই বলো, এই মুহূর্তে আমি তোমাকে টাকা দিতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে মনে হয় এতদিন পরে তোমার আমার বিষয়টা তোমার স্বামীকে জানানোর সময় চলে এসেছে। কি বলো তুমি এইসব? তুমি মনের ভুলে ওই কাজ করতে যেও না জয়। তুমি যদি আমাকে টাকা না দাও তাহলে তো এটা করা ছাড়া আমার আর কোনো উপায় নাই। দেখো প্লিজ, তুমি এই কাজটা করো না, আর আমি দেখতেছি কিভাবে টাকার ব্যবস্থা করা যায়। আচ্ছা ঠিক আছে, দেখো কি করবা, আর মনে রাখবা আমার কিন্তু সন্ধ্যার ভিতরেই টাকার দরকার। এই মুহূর্তে এতগুলো টাকা যে আমি কোথায় পাবো? কি ব্যাপার, ওয়াইফাই লাইনে আবার কি হলো? দেখি তো, একটা ফোন দিয়ে দেখি। কি রে, এখন আবার কে ফোন দিল? আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। তা ভাবি হঠাৎ ফোন দিলেন, কি হয়েছে বলেন? ভাইয়া, হঠাৎ করে দেখতেছি আমার ওয়াইফাই লাইনটা অফ হয়ে গেছে, তো বাসায় তো কেউ নাই, আপনি কি একটু এসে দেখবেন? ভাবি আমার ইমার্জেন্সিতে একটু কাজ ছিল, তাহলে আমি বিকালের দিকে আসি নাকি? না ভাই, আমি কোনো কথা শুনতে পাচ্ছি না, আপনি এখনই এসে একটু দেখেন। ও আচ্ছা ঠিক আছে ভাবি, তাহলে আমি আসছি। ও আচ্ছা ভাইয়া, তাহলে একটু তাড়াতাড়ি আসেন, ঠিক আছে? আচ্ছা, ওকে কি একটা ফোন দিয়ে দেখবো? না, কিছুদিন আগেই তো টাকা দিল। আচ্ছা, তারপর একটা ফোন দিয়ে দেখি। এই শোনো না, একটা কথা বলবো। বলছে আমার না 50,000 টাকা লাগবে, আমাকে দিতে পারবা? কেন, কি হয়েছে? হঠাৎ করে এত টাকার দরকার কি জন্য? লাগবে, দাও না। দেখো প্লিজ, তুমি আমাকে কোনো কোশ্চেন করো না, 50,000 টাকা দাও না। এই মুহূর্তে আমার কাছে কোনো টাকা পয়সা নেই, আর আমি বেতনও পাইনি, আমি কোনোভাবেই টাকা দিতে পারবো না। ও তো টাকা দিতে রাজি হচ্ছে না, তাহলে এই মুহূর্তে যে আমি এখন কি করব? এতগুলো টাকা কোথায় পাবো? কি রে, হঠাৎ এরা এখানে? ভাই আপনারা এখানে? আমরা কি জন্য সেটা পরে শোন, তুই এখানে কি করতেছিস? ভাই আমারও হচ্ছে ভাবি ডাকছিল, ওয়াইফাইটার সমস্যা আছে, এই জন্য আসছিলাম ওয়াইফাইটা ঠিক করে দিতে। এই মিথ্যে কথা কওয়ার জায়গা পাস নে। আমার বোনই বাড়ি, আর ওয়াইফাই সমস্যা হলে আমি জানতাম না? আর আমার বোনকে আমারে না জানে তোরা আগে জানাবে? ভাই আপনারা যদি আমার কথা বিশ্বাস না করেন তাহলে ভাবির কাছে শুনে দেখেন। এ আপা, এ যা কছে তা কি সত্যি? না ভাই, আমি তো কিছুই জানি না, আমি ঘরে কাজ করছিলাম, এখন দেখি উনি এসে বসে রয়েছে। এই কি রে, ভাবির কাছে তো শুনলাম এই ব্যবসা কবে থেকে শুরু করেছিস? ভাই আপনাদের কোথাও ভুল হচ্ছে, আপনি বিশ্বাস করেন প্লিজ। আমি আসি ওয়াইফাইটা ঠিক করে দিতে, ভাবি আমাকে ফোন দিছিল। এই তুই ওসব আলতু ফালতু ডায়লগ বাদ দে। আমাদের কি পাগল পাইছিস, না তুই পাগল বুঝাচ্ছিস? তুই যে কি জন্য আইছিস সেটা আমাদের ভালো করে বোঝা হয়ে গেছে। তুই এক কাজ কর, তোর যদি গার্জিয়ান কেউ থাকে তুই তার একটা ফোন দে, দিয়ে তারে আসটি কর, তারপরে তার সাথে হিসাব কিতাব দেখতেছি। ভাই প্লিজ আপনারা এই বিষয়টা নিয়ে আমার বাসায় জানায়েন না, আমার সমস্যা হয়ে যাবে। এই তোর সমস্যা দেখার জন্য আমরা আইছি, বাইরে বলেছে ওইটা কর। ভাই 2-4টে দিয়ে দি, নাহলে তো মনে হচ্ছে কথা শুনবেন না। এ তোরা থাম, ওর গার্জিয়ান আসুক, তারপরে দেখতেছি কি করা যায়। এই তাড়াতাড়ি ফোন লাগা। আচ্ছা ভাই দাঁড়ান, আমি বড় ভাইরে ফোন দিচ্ছি। কিরে হঠাৎ ইমার্জেন্সি ফোন দিলি, কি হয়েছে? ভাই ও কি করে বলবে, ও যা করেছে তাকে ওর বলার মুখ আছে? তা কি হয়েছে আমার একটু বলেন শুনি। আচ্ছা ভাবি, তাহলে আপনি বলেন বিষয়টা কি হয়েছে। ভাই আমি তো ঘরে কাজ করছিলাম, এখন হঠাৎ করে ড্রয়িং রুমে এসে দেখি যে উনি বসে রয়েছে। ভাই আমি তো বাসায় একাই থাকি, আর আমার বাসায় তো কেউ নাই, তো উনি কি কাজটা ঠিক করেছে? আর এই বিষয়টা যে আজকে নতুন তা কিন্তু না, এর আগেও কিন্তু উনি এই কাজটা অনেকবার করেছে। আর এখন যদি উনি প্রতিনিয়ত এরকম কাজ করতে থাকে, তো আমার তো একটা মান সম্মান আছে, তাই না? আর এই বিষয়টা যদি এলাকার লোকজন জানে, তাহলে কি আমার মান সম্মানটা থাকবে? এই কি রে, এসব কি শুনতেছি তোর নামে? ভাই বিশ্বাস করেন ওনারা সব মিথ্যে কথা বলছে। ভাবি আমাকে তার বাসার ওয়াইফাই ঠিক করতে বলছিল, তার জন্য আমি আসছি। এই তুই গল্প বানানোর জায়গা পাচ্ছিস না? আমরা এতগুলো লোক কি মিথ্যে কথা বলছি? আর আমার বোনের বাড়ি ওয়াইফাই সমস্যা হলে আমারে না বলে তোরা আগে বলবে? ভাই বিশ্বাস করেন ইনারা যা কিছু বলছে সবই মিথ্যে কথা, আমি এই সম্পর্কে কিছুই জানি না। এই তুই থাম, যা বোঝার আমার বোঝা হয়ে গেছে। আশাবুল ভাই, আমার ছোট ভাই তো অন্যায় করেই ফেলাইছে, আপনারা মাফ করে দেন। মিন্টু ভাই আপনি একই রকম কথা করছেন, এত বড় একটা ঘটনা ভাই শুধু শুধু মাপসালি কি হবে?
তাছাড়া এখানে একটা মান সম্মানের প্রশ্ন রয়েছে না। এখন এই বিষয়টা যদি এলাকায় জানাজানি হয়ে যায় তাহলে ভাবির মান ইজ্জতটা কোথায় যাবে? আর তাছাড়া ছেলেবেলে তো দেখতেছেন, এখন আপনি শুধু শুধু মাপ চালি কি ছেলেবেলে শুনবে? আপনি সমাজ সামাজিকতা করে বেড়ান, বিষয়টা আপনি বোঝেন না? তা তো সবই বুঝি, তা আচ্ছা ছেলেবেলার একটু মিষ্টি খাওয়াই দিবানে। আপনি মিষ্টি খাওয়াবেন মানে? আমরা মিষ্টি খায় থাকি না। আপনি এসব নাটক ফাটক বাদ দিয়ে আমাকে 1 লাখ টাকা দেন। আশরাফুল ভাই, ছেলেবেলে কিরকম কথা করছে? 1 লাখ টাকা মানে? ভাই ইরা বলো ফাঁসাই দিয়ে আমার ফাও টাকা খাওয়ার ব্যবস্থা করছে। এই তুই থাম, তুই যা করেছিস ভালোই করেছিস। মিন্টু ভাই, এত নাটক ফাটক বাদ দেন। এখন বিষয়টা হচ্ছে ইজ্জতের ব্যাপার, আর ইজ্জত নিয়ে তো আর খেলা করা যাবে না। এখন আপনার ছোট ভাইরে যদি ছেলেবেলে রাতের তে বাঁচাতে চান তাহলে এক কাজ করেন, ওই ছেলেবেলে তো 1 লাখ টাকা চাইছে, 1 লাখ না আমি আরো 20,000 কমাই দিলাম, 80,000 টাকার ব্যবস্থা করেন। ভাই 80,000 না, ওই আপনি এক কাজ করেন 20,000 টাকা নিয়ে নেন। ভাই 20,000 টাকা দেবে মানে? আমাকে টাকা পয়সার দরকার নেই, এই দুটোরে একটু ঢক করে বানাই দি। ভাই আপনি শুধু এখান থেকে চলে যান, তারপরে টাকা কি করে বের করতে হয় আমরা দেখতেছি ভাই। এই তোরা থাম। মিন্টু ভাই, দেখতেছেন তো ছেলেবেলের অবস্থা, এখন কি করবেন? টাকা পয়সার ব্যবস্থা করবেন নাকি ওরা যা করছে সেইটাই শুনবো? আচ্ছা ভাই, আমি ওই 80,000 টাকায় দিচ্ছি, আপনি এক কাজ করেন, এখন তো টাকা নিয়ে আসেনি, সন্ধ্যেবেলায় একটু দেখা করে নেন, আমি টাকা দিয়ে দিবানে। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে সন্ধ্যাবেলায় টাকাটা দিয়ে দিয়েন। আর দেখতেছেন তো ছেলেবেলের অবস্থা, যেন আবার উল্টো পাল্টা করেন না, শেষে ছেলেবেলে আবার কি করবেন তখন কিন্তু আমি ঠেকাতে পারবেন না। আচ্ছা ভাই, তাহলে সন্ধ্যের সময় টাকাটা আমি পৌঁছে দিবানে, এখন আমি আসি। হ্যাঁ ভাই, এই চল। আচ্ছা যান তাহলে। কি ভাবি, ঠিক আছে তো? হ্যাঁ ভাইয়া ঠিকই আছে। তাহলে 80,000 থেকে 50,000 আপনি রেখে নেন, আর 30,000 টাকা ছেলেবেলের ভাগ করে দিবানে। আচ্ছা ঠিক আছে। এই মুহূর্তে আমার কাছে কোনো তো টাকা পয়সা নেই, আর তোর তো ইমার্জেন্সি টাকা দরকার। তাহলে তুই একটা কাজ কর, আমি তোরে যেভাবে বলি তুই সেভাবে কাজ কর, টাকা কিভাবে ম্যানেজ করতে হয় আমি বুঝবানে। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমি তোর ভরসায় থাকলাম, ঠিক আছে? বর্তমানে আমাদের দেশের বিভিন্ন জায়গায় এমন অসংখ্য অসাধু চক্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তাই আপনারা সকলে এদের থেকে সতর্ক থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।